টিউটোরিয়াল নিয়ে আসলাম বন্ধুরা। আজকে এই ভিডিওটি দেখলে আপনারা শিখতে পারবেন কিভাবে ম্যাজিক ভিডিও বানাই। আমার মতো এরকম ম্যাজিক ভিডিও শিখতে চাইলে অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখবেন, তাহলে আমার মতো এরকম ম্যাজিক ভিডিও বানাতে পারবেন। তাহলে গোল প্যাচ না করে একদম সোজা ক্যাপকাটে নিয়ে গিয়ে আপনাদেরকে এডিটিং করা শেখাবো এবং অভিনয় করা শেখাবো। তো চলুন দেখুন, আমি আপনাদেরকে অভিনয় করা শেখাচ্ছি কিভাবে আমি অভিনয় করলাম। কিন্তু প্রথমে অভিনয়টা আপনারা এরকমভাবে করে নেবেন। এই দেখুন, প্রথমে গিয়ে বসলাম, বসে 10-15 সেকেন্ড এরকম একটা ভাব ধরে বসে থাকলাম। আবার ওখান থেকে উঠে ঘোরাফেরা করতেছি, ঘোরাফেরা করে আবার প্রথমে যে গিয়ে বসেছিলাম আবার ওইরকমভাবে সেম ওই ভাব নিয়ে বসবো। এই দেখুন, ঘোরাঘুরি করে আগের মডেলেই ওইরকম গিয়ে ওইখানে বসার চেষ্টা করবো। ওই দেখুন, যেভাবে বসেছিলাম ওইভাবে গিয়ে বসলাম, বসে আবার ফের একটা ফাল দিয়ে উঠে একটা ধান্দা ছেড়ে যাবে যেরকম, এরকম একটা অভিনয় করে নিলাম। স্বপ্নে দেখলে স্বপ্ন ভেঙে গেলে যেরকম হয় এরকম একটা অভিনয় আমি করে নিলাম। কিন্তু আমার এখন অভিনয় করা শেষ, এখন এডিটিং এর পালা। এখন আমি ভিডিওটি স্ক্রল করে প্রথম থেকে নিয়ে গেলাম, প্রথম থেকে একটু টেনে টেনে দেখতেছি। এই দেখুন, আমি কোথায় গিয়ে ভিডিওটি কাটবো। এই দেখুন, আমি একটু স্ক্রল করতেছি, দেখতেছি ভাব নিয়ে বসেছিলাম, যখন ফাল দিয়ে উঠেছি ওঠার আগে ওইখানে আমি ভিডিওটি থামিয়ে আমাকে স্পিড দিয়ে কেটে নিতে হবে। এই দেখুন, আমি ফাল দিয়ে উঠে যাব, ওই মুহূর্তে ভিডিওটি থামিয়ে স্পিড দিলাম, স্পিড দিয়ে কেটে নিলাম। কেটে নিয়ে যে উঠে গেলাম, এই বাকি এই পাশের এই অংশটুকু আমাকে এখন ওভারলি করতে হবে। নিচের অপশন থেকে খুঁজে নেব ওভারলি, ওভারলিতে চাপ দিলে নিচে চলে আসবে। এই দেখুন, ওভারলি চাপ দিলে নিচে চলে আসলো। এটাকে টেনে আমি বরাবর উপরে ভিডিওটি সমান সমান না করে একটু ওই যে বসে গেছি, সেম বসে গিয়ে মাথায় হাত রেখেছি, সেম ওই জায়গায় আমাকে এর নিচের ভিডিওটি অ্যাডজাস্ট করে নিতে হবে। এই দেখুন, আমি মাথায় হাত রাখা মাত্র ওই ভিডিওটি ওই জায়গায় অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এই দেখুন, ঘোরাঘুরি করতেছি, ঘোরাঘুরি শেষে আমি গিয়ে যে বসলাম ওইখানে গিয়ে আবার ফের আমাকে স্পিড দিয়ে কেটে দিতে হবে। এই দেখুন, আমি কোথায় গিয়ে বসলাম, বসার ওই জায়গায় আমাকে স্পিডে চাপ দিয়ে কেটে দিয়ে এই বাকি অংশটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে দেখুন, আমাকে এখন কি করতে হবে, এইটা নিচের ভিডিওর উপর আঙুল দিয়ে ট্যাপ দিয়ে ধরে আমাকে স্প্লিসে চাপ দিতে হবে। এই স্প্লিসে যে আঙুল দিয়ে চাপ দিলাম, চাপ দেওয়ার পরে একটা অপশন আসলো, এটাকে টেনে আমি 39:8 পর্যন্ত করে দেবো। দেখুন, করে দিয়ে টিক চিহ্নতে ক্লিক করলে আমার এটা অ্যাডজাস্ট হয়ে গেল। অ্যাডজাস্ট হওয়ার পরে এই ভিডিওটি আমাকে এখানে স্পিড দিয়ে চাপিয়ে নিতে হবে। দেখুন, ভিডিওটি বড় আছে, এটা স্পিডে চেপে উপরে ভিডিও সমান সমান করে নেব। তখন আমি স্পিডে, এই যে স্পিড অপশনে খুঁজে নেব। এই দেখুন, স্পিডে চাপ দিলাম, নর্মালে চাপ দিলাম, চাপ দেওয়ার পরে একে টেনে 34 পর্যন্ত করে দিয়ে টিক চিহ্ন থেকে চাপ দিলাম। এটা স্পিড একটু কমে গেল, না আর একটু কমাতে হবে, পুরাপুরি হয় না, উপরে ভিডিওটি সমান সমান করতে হবে। আবার আমি এই স্পিডে চাপ দেব। এই দেখুন, স্পিডে চাপ দেব, এই যে স্পিডে চাপ দিলাম, আবার নর্মালে চাপ দিলাম, আবার একে টেনে আরেকটু কমায় দিলাম, টিক চিহ্নতে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এটা মনে হয় আমার এখন অ্যাডজাস্ট হয়ে গেছে, উপরে ভিডিওটি না আর একটু কমাতে হবে। আবার নর্মাল চাপ দিলাম, আবার একটু ভলিউম পাওয়ার বাড়া দিলাম, টিক চিহ্ন চাপ দিলে দেখুন উপরে ভিডিওটি সমান সমান হয়। তার মানে আমি এটা স্পিডে যতক্ষণ পর্যন্ত না চাপবে ততক্ষণ পর্যন্ত আমি চাপিয়ে নেব। চাপিয়ে নেওয়ার পরে দেখুন, আমি ঘোরাঘুরি করতেছি আর আমি এক জায়গায় বসে আছি, অর্ধেক ম্যাজিক হয়েছে। এটাকে আবার আমাকে কী করতে হবে, এই যে নিচে ভিডিও একটু ট্যাপ দিয়ে নিচের অপশনটা খুঁজে নিতে হবে ডুপ্লিকেট। ডুপ্লিকেটে চাপ দিলাম, ডুপ্লিকেটে চাপ দিলে দেখুন এই নিচের ভিডিওটা দুইটা হয়ে যাবে। দুইটা হয়ে গেলে ওই একটা যেটা ডুপ্লিকেট হলো ওইটাকে পুরো আঙুল দিয়ে ট্যাপ দিয়ে ধরে টেনে নিচে নামিয়ে নিয়ে আসবো। নিচে নামিয়ে নিয়ে এসে এটাকে আবার টেনে এই উপরে ভিডিওটি সমান সমান না করে একটু জায়গা খালি রেখে অ্যাডজাস্ট করে নেবো। এই দেখুন, একটু জায়গা খালি রেখে অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এটাকে আবার ফের স্পিড দিয়ে চাপিয়ে সেম ওই আগের মতো উপরে ভিডিওটি সমান সমান করতে হবে। দেখুন, একটু বাড়তি আছে, এটাকে টেনে স্পিড দিয়ে চেপে, স্পিড দিয়ে চাপিয়ে উপরে ভিডিও সমান সমান করতে হবে। দেখুন, স্পিড দিয়ে আমি কীভাবে চাপাচ্ছি, চাপিয়ে আগের ভিডিওর মতন সমান সমান আমাকে এটা স্পিড দিয়ে চাপিয়ে নিতে হবে। চাপিয়ে নেওয়া শেষ হয়ে গেলে দেখুন আমার ভিডিওটি কিন্তু মোটামুটি ক্লিয়ার। এখন দেখুন আমি কি করতেছি, দুইজন হাঁটাহাঁটি করতেছি, একজন বসে আছি। আমি ভিডিওটি প্লে করলাম, দেখুন ভিডিওটা কিন্তু মোটামুটি হয়েছে, কিন্তু ক্লিয়ার হয় না, কাজ কিন্তু বাকি আছে। শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু পুরো ভিডিও বানাতে পারবেন। তো এখন আমাকে এটাকে এক্সপোর্ট দিতে হবে। দেখুন, আমি এক্সপোর্টে চাপ দিলে ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্ট হওয়ার পরে আমাকে আবার ফের ওই উপরে ডনে ক্লিক করতে হবে। ডনে ক্লিক করলাম, আবার নিউ ভিডিওতে ক্লিক করলাম,
করে আবার ফের গ্যালারি থেকে যে ভিডিওটি এখন আপলোড হয়েছে ওটাকে আমি ক্লিক করে অ্যাডে ক্লিক করে আমি আবার ফের ওই গ্যালারি থেকে ভিডিওর ক্যাপকাটে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এই যে লোগোটা ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে আবার আমাকে প্লাস আইকনে ক্লিক করে আবার এই সর্বপ্রথম যে শুটিং করেছি ওই ভিডিওটি ক্লিক করে আমাকে গ্যালারিতে নিয়ে আসতে হবে। এই যে অ্যাডে ক্লিক করে এই সর্বপ্রথম শুটিং অভিনয়টা গ্যালারিতে নিয়ে এসে টেনে দেখলাম আমি কোন জায়গায় এই ফাল দিয়ে উঠেছি, ওই জায়গায় আমাকে কেটে স্পিড দিয়ে কেটে নিতে হবে। কোন জায়গায় ফাল দিয়ে উঠেছি ঠিক ওই জায়গায় চিহ্ন করে আমাকে স্পিড দিয়ে কেটে নিয়ে এই আগের অংশটুকু আমাকে ডিলিট করে দিতে হবে। আগের অংশটা এই যে ডিলিট চাপ দিলাম, ডিলিটে চাপ দিয়ে আমি যে এই কিছুক্ষণ আগে একটা এই হাঁটাহাঁটি ভিডিও শুটিং করেছি এইটা হালকা মাথা একটু চেপে নিয়ে আর আমাকে এই আগের ভিডিও যে শুটিং করেছি ওই মাথাটা ফাল দিয়ে উঠেছি এই দুটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করে মিলিয়ে নিয়ে আমি যে উঠে গেছি ওইটা বাকি অংশ আছে এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে ভিডিওটি এখন আমি প্লে করতেছি, দেখুন আমার অলরেডি 10-15 সেকেন্ডের একটা ম্যাজিক ভিডিও হয়ে গেছে। তো অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন, আমি পরবর্তীতে ভালো ভালো টিউটোরিয়াল নিয়ে আসবো আপনাদের মাঝে। ভিডিওগুলো শেয়ার না দিলে ভিডিও বানাতে আগ্রহ জাগে না।